ইয়ামানের বাদশা আবরাহা দেখলো মক্কায় অনেক মানুষ হজ করার জন্য, তওয়াফের জন্য মানুষ পাগল হয়ে ছুটে যায়। কেন যাবে না? কারণ আল্লাহর ঘর তওয়াফ করা বহুত বড় একটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? মসজিদে হারামে যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি একটা নেক আমল করে, তার আমল নামায় 1 লক্ষ নেক লেখা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ যদি মসজিদে হারামে পড়া হয়, তার আমল নামায় আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সমান সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। পাগল পারা হইয়া মানুষ মক্কার দিকে আসে, কাবার দিকে আসে। বাদশাহ আবরাহা অনেক পরাশক্তি ছিল ওই সময়ের, তদানীন্তন কালে। সে চাইল ইয়ামানের সনাতে একটা নকল কাবা বানাবো। এই জায়গায় সকলে তো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। أقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. نبي में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बदलाने वाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। ओरे ओ भोरेर पाखी तोरा जाबिनी रे मदीना सलाम खनी पहुँचे दिशमो दयार नबी रोज़ाए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم
قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে সকাল সকাল আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক করে দিয়েছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহ তাআলা কিছু দিনই কথা বলা এবং শোনা আমলের নিয়তে তৌফিক করে দিয়েছেন এজন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাকে না প্রেরণ করলে না পাঠাইলে দুনিয়া ডেকোরেশন ফাউন্ডেশন এত মজবুত করে সুন্দর করে সুসজ্জিত করে কিছুই মাওলা পাকে সাজাইতেন না তার উপরে সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনে বিশেষ 6টি সুন্নাত আরো অনেক সুন্নাত জুমার দিনে আছে তার মধ্যে বিশেষ 6টি সুন্নতের কথা বলতেছি। সকাল সকালে গোসল করা সকাল সকালে মসজিদে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি যতটুকু সাধ্য বসার চেষ্টা করা হয়তো কোনো কথাবার্তা না বলা মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা এই 6টা সুন্নতের উপরে যদি আমল করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আমল নামায় মসজিদে যাইতে এবং আসতে যত কদম পড়েছে প্রত্যেক এক এক কদমের বিনিময়ে এক এক বছর নফল ইবাদত এবং এক এক বছর নফল রোজা রাখার সমান সওয়াব তার আমল নামায় লিখে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করতেছিলাম। 2টা পর্ব মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদুন নবী রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা, সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের আলোচনা। মিলাদুন নবীতে বলি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন জন্মগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করার পরে বলেন, কে আছো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কোলে এনে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে লইয়া এক পা দু পা করে কাবার প্রাঙ্গণে চলে গেল। কাবা প্রাঙ্গণে যাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আপনি তো ভালো করে জানেন আমি কাবার মুতাওয়াল্লি, আমি এই মসজিদে হারামের মুতাওয়াল্লি। এই এলাকার সকল মানুষদেরকে আমি বৃষ্টির জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনার দরবারে ফরিয়াদ করব। আপনার সামনে এমন একজন ব্যক্তিকে, এমন একজন আপনার প্রিয় মাহবুব বন্ধুকে হাজির করেছি, তার খাতিরে গো মালিক আপনি রহমতের বৃষ্টি প্রদান করেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা রসুলকে কোলে লইয়া যখন কাবা প্রাঙ্গণে আসা এইভাবে ফরিয়াদ করলেন, ফরিয়াদ করে বাড়িতে যাইতে না যাইতে আল্লাহ তাআলা মুষলধারায় বৃষ্টি নাজেল করলেন। সারা মক্কা শীতল হয়ে গেল, সমস্ত কীটপতঙ্গ জীব জানোয়াররা শান্তি হয়ে গেল। এই ছিল রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিলাদুন নবী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা কিছু ঘটনা ঘটায় দিলেন। 40 থেকে 50 দিন পরে আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। সুবহানাল্লাহ। যে আসহাবে কাহাফদের ঘটনা আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহ রসুলের কাছে সূরা ফিল নাজেল করে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ঘটনার কথা স্মরণ করাইছেন। সুবহানাল্লাহ। সূরার নাম হলো সূরাতুল ফিল। ফিলুন মানে হলো হাতি, সূরাতুল ফিল মানে হাতির সূরা। মানে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হাতিওয়ালাদের ঘটনা বর্ণনা করেছেন, এজন্য এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল ফিল। সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা আবরাহা দেখলো মক্কায় অনেক মানুষ হজ করার জন্য, তওয়াফের জন্য মানুষ পাগল হয়ে ছুটে যায়। কেন যাবে না? কারণ আল্লাহর ঘর তওয়াফ করা বহুত বড় একটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? মসজিদে হারামে যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি একটা নেক আমল করে, তার আমল নামায় 1 লক্ষ নেক লেখা হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ যদি মসজিদে হারামে পড়া হয়, তার আমল নামায় আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সমান সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। পাগল পারা হইয়া মানুষ মক্কার দিকে আসে, কাবার দিকে আসে। বাদশা আবরাহা অনেক পরাশক্তি ছিল এই সময়ের, তদানীন্তন কালে। সে চাইল ইয়ামানের সনাতে একটা নকল কাবা বানাবো, এই জায়গায় সকলে তওয়াফ করবে, ওই কাবা যেন তওয়াফ করতে কেউ না যায়। বল নাউজুবিল্লাহ। সবাইকে একটা নকল একটা কাবা বানায়া আশেপাশের সকল দেশের মানুষদেরকে দাওয়াত দিলেন। বড় বড় সর্দার লিডারদেরকে তোমরা দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া সব আয়োজন করছে। মেহমানদারি করানোর পরে বলছে তোমরা আজকে থেকে এই ইয়ামানের সনাতে এসে তওয়াফ করবে, আর তোমার ওই মসজিদে হারামে ওই কাবাতে যাওয়ার প্রয়োজন নেই। ওই সময় আবু জাহেল সহ আরো যারা মক্কার সর্দার ছিল, ওই সময় কাফেররাও পর্যন্ত আল্লাহর ঘরকে মহব্বত করত। সুবহানাল্লাহ। তারা বলে যেই ঘর আমাদের এখানে অবস্থিত, পূর্বকাল থেকে আল্লাহ তাআলা এখানে দিয়েছে, আর নতুন করে সে একটা কাবা তৈরি করতে চায়। কারণ সর্বপ্রথম যে ঘর, সর্বপ্রথম যে মাটি, সর্বপ্রথম যে স্থান, সেটা হলো কাবার সেই জায়গাটা। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। প্রথম যে ঘর আল্লাহ তাআলা বানাইছেন সেই কাবা, এই জন্য সেই কাবার এটাকে বাদ দিয়া অন্য একটা ঘর তওয়াফ করতে হবে, এটা মানে নিতে পারে নাই কাফের। তখন তারা মল ত্যাগ করে পায়খানা ওই নকল যে কাবা বানাইছিল ইয়ামানের রাজধানী সানাতে, ওই নকল কাবার সব জায়গার মধ্যে পায়খানা ছড়ায় ছিটাই দিয়েছে। খবর চলে গেল বাদশার কাছে। বাদশা রাগান্বিত হয়ে গেলেন, বলে এত বড় সাহস, আমরা ওই কাবাকে, আসল কাবাকে ভেঙে ফেলবো। 60,000 সৈন্য এবং 9 থেকে 13টি বড় বড় শিকারী হস্তি বাহিনী লইয়া এবং 60,000 সৈন্য সশস্ত্র বাহিনী লইয়া বাদশাহ আবরাহা কাবার দিকে আসতেছে, কাবাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। বলে নাউজুবিল্লাহ। যখন কাবার কাছাকাছি আসছে, মিনা মুজদালিফার মাঝখানে স্থানে যখন আসছে, আসার পরে শুনল এই কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে কে? এটার মুতাওয়াল্লি? বলে আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা 200 উটের একটা পাল চড়তেছিল। একজন দেখাই দিল, এই যে উটগুলি চড়তেছে এই উটের মালিক যিনি আব্দুল মুত্তালিব, সেই এই কাবা ঘরের মুতাওয়াল্লি। বলে এই উটগুলো কব্জ করো। কব্জ করার পরে আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেল। আব্দুল মুত্তালিব আসলো। আসার পরে বলে, বাদশাহ আবরাহা, আমাকে আমার উটগুলি দিয়ে দাও। কেন দেব? আমরা যদি আক্রমণ করি তাহলে তোমরা তো আমাদের উপরে আক্রমণ করবে। বলে না, যার ঘর সেই মালিকই রক্ষা করবে, আমাদের তোমাদের সাথে লড়াই করার মতো শক্তি নাই। আল্লাহু আকবার। যার ঘর ওই মালিকই রক্ষা করবে, ওই মালিক তোমাদের সাথে যুদ্ধ করবে। তার সে উটগুলি দিয়ে দেওয়া হলো। উনি চলে আসলেন। আসার পরে মক্কার সমস্ত মানুষদেরকে বলে দিলেন, হে মক্কার মানুষেরা, তোমরা যার যার গৃহে অবস্থান করো। সেই আমানের 60,000 সৈন্য লিয়া বাদশাহ আবরাহা মক্কার দিকে ঢুকতেছে কাবা ভাঙার জন্য। তোমরা কেউ যেও না, তাদের সঙ্গে লড়াই করে তোমরা পারবে না, তারা বড় শক্তি, সম্ভব না লড়াই করা। আল্লাহ তাআলা বলতেছেন যে আসো, আমি তো যত এই পর্যন্ত, যত পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত পরাশক্তিকে আমি ধরাশয় করে দিয়েছি ছোট ছোট জিনিস দ্বারা। ঠিক কিনা বলে? ছোট ছোট জিনিস দিয়া পরাশক্তিকে ধরাশয় করে দিয়েছি। নমরুদকে আমি ল্যাংড়া মশা দিয়ে মারছি। যে নমরুদ সারা পৃথিবীর বাদশাহী আমি তাকে দান করেছিলাম। 2 জন কাফের সারা পৃথিবীর বাদশাহী পাইছিল, নমরুদ আর বুখতে নসর। আর 2 জন মুসলমান নবী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো বড় বড় পরাশক্তিকে ছোট ছোট জিনিস দ্বারা কোপাঘাত করি। তারা কাবার দিকে রওনা করতেছে, কিন্তু হাতি অবলা প্রাণী, তাকে মারে, সে শুয়ে যায়, কাবার দিকে আর যেতে চায় না। অন্যদিকে যখন মাউত চালায় অন্যদিকে যায়, কিন্তু কাবার দিকে যেতে চায় না। অনেক মারধর করে যখন হাতিকে কাবার দিকে নেওয়া হচ্ছিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় দিলেন, আল্লাহর বিশেষ বাহিনী পাঠায় দিলেন। আবাবিল পাখি, 2 পায়ে 2টা কঙ্কর, ঠোঁটে 1টা কঙ্কর, 3টা করে পাথরের কঙ্কর, পাথরের কোনা নিয়ে ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ পাখি এসে সেখানে উপস্থিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই আবাবিল পাখি দেখে বিজ্ঞানীরা জঙ্গি বিমান বানাইছে। আবাবিল পাখির এই ইতিহাস থেকে বিজ্ঞানীরা জঙ্গি বিমান বানাইছে। এই জঙ্গি বিমানের নিদর্শন আল্লাহ তাআলা আগেই দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তেল ছাড়া, মোবিল ছাড়া জঙ্গি বিমান, এমন কন্ট্রোল আল্লাহ তাআলা এই আবাবিল বাহিনীকে পাঠিয়ে দিলেন।
আবাবিল বাহিনী আসিয়া সাথে সাথে তাদের একটা করে মাথার উপরে কঙ্কড় ছাড়ছে, আর মাথার উপরে কঙ্কড় ঘুরতে ঘুরতে পড়ছে। সব বাহিনীগুলি হাতি ঘোড়া সহ ধুলায় ধূসরিত হয়ে খড়কুটার মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। সবকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ওই কথাটাই আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, হে বন্ধু, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কিরকম ব্যবহার করেছিলেন বিআসহাবিল ফিল, ওই তদানীন্তনকালের তৎকালীন জামানার টপ পরাশক্তি ইয়ামানের বাদশাহ আব্রাহার ৬০,০০০ সৈন্যর মোকাবেলা ছোট ছোট আবাবিল পাখি দিয়া আল্লাহ তাআলা তাদের সমস্ত শক্তিকে ধূলিসাৎ করে দিছে, নস্যাৎ করে দিছে। ঠিক কিনা বলেন? আমাদের দেশেও তো এরকম হয়েছিল। আমাদের দেশেও ১৪, ১৫, ১৬ বছর ধরে মানুষ এত নির্যাতিত ছিল, মানুষ মনে করেছিল এদেশের যে প্রধানমন্ত্রী আছে এর চাইতে পরাশক্তি আর মনে হয় কেউই নেই। ঠিক কিনা বলেন? যদি সত্য কথা বলা হয় তাহলে তার গলা চেপে ধরা হয়, সত্য কথা যদি বলা হয় তাহলে তাকে খুন করা হয়, সত্য কথা যদি বলা হয় তাহলে তাকে গুম করা হয়। ঠিক কিনা বলেন? এই ঘটনা ঘটছে না ঘটে নাই? ঘটছে না ঘটে নাই? আমি বলবো, যারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে যারা আছেন, যারা রক্ষক হয়ে ভক্ষক ছিল, যারা আইনের অপব্যবহার করেছে, যাদের কারণে হাজার হাজার নারীর সম্ভ্রম নষ্ট হয়েছে, যাদের কারণে এদেশের অনেক মেধাবীরা গুম খুন হয়েছে, যাদের কারণে এদেশের অনেক আলেম শহীদ হয়ে গেছে, এদেশের অনেক মুসলিম শহীদ হয়ে গেছে, যারা এই আইনের অপব্যবহার করছে, তাদেরকে অবিলম্বে আপনারা আইনের আওতায় আনেন, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান। ঠিক কিনা বলেন? তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান, তাদেরকে আইনের আওতায় আনেন। তাদের মিষ্টি মিষ্টি কথা শুনে আপনারা পাগল হয়েন না। আল্লাহ তাআলা বলে যে তোমরা কত আর বলবা, বাহাদুরি করবা। তারা বলে দিয়েছিল 2040 সাল 50 সাল পর্যন্ত আমরা এভাবে নির্যাতনে নিপীড়ন স্টিম রুলার মানুষের উপরে চালাইতে থাকবো। ঠিক কিনা বলেন? কিন্তু তারা নিজেরাও জানে নাই, নিজেরাও একটু আগেও তারা জানে নাই যে কিভাবে এভাবে তাদের পালায়ন করতে হবে। আর এভাবে তারা মানুষের কাছে যেমন ভাবে 2-4-10টা কুকুর একটা শিয়ালকে দেখলে যেমন দৌড়ায়, এমনি তাদেরকে দৌড়ায় ধরবে, মানুষ পিটাইবে, শাস্তি দিবে। এত ঘৃণিত লজ্জিত হবে তারা, এবং তাদের পরিচয়টা মানুষ পর্যন্ত দিতে চাইবে না। এটা কখনো ভাবে নাই। ঠিক কিনা বলে? তারা ভাবে নাই। তারা মনে করছে এভাবেই জুলুম করলেই সব চলবে। এই জন্য আল্লাহ তাআলা আসহাবে কাহাফ এই ঘটনা আল্লাহ তাআলা পরবর্তী সূরা নাজিল করে আল্লাহ রাসূলকে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার বন্ধু, আপনি কি আসহাবি ফিল হাতিওয়ালাদের ব্যাপারে আপনি কি জানেন না? আমি তাদের সঙ্গে কেমন আচরণ করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি কি তাদের সমস্ত চক্রান্তগুলি, ফন্দিগুলি, বুদ্ধিগুলি নস্যাৎ করে দেই না? কত ছক তারা এঁকেছে, কত বুদ্ধি তারা করেছিল, কত শক্তি নিয়ে তারা এগিয়েছিল, কিন্তু আমি ছোট্ট পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এদেশের ছোট্ট ছোট্ট ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা, এদের কাছে নাই কামান, নাই বন্দুক, নাই পিস্তল, নাই কিছু, হয়তো খড়ির চলা বা একটা লাঠি, খালি হাতে তারা গেছে। এমন একটা খেলা আল্লাহ খেলায় দিছে। জালেম ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ তাআলা এই সাধারণ ছোট্ট ছোট্টদের শহীদের রক্ত দিয়ে আল্লাহ এদেশকে স্বাধীন করছে, তাদের সমস্ত চক্রান্তগুলি নস্যাৎ করে দিছে। ঠিক কিনা বলে? সব ধ্বংস করে দিছে। ওয়ারসালা ইরান আবাবিল। আমি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে আমার বাহিনী তাদের উপরে প্রেরণ করেছি। যেই পাখি এখনো
মক্কাতে এখনো রয়ে গেছে, এখনো সেখানে অবস্থান করছে। বুজুর্গানে দিনরা বলেন আল্লাহ তাআলা হয়তো এই পাখিকে এখানে এই জন্যই রাখছেন যে মক্কার চাবিকাঠি কোনো অমুসলিমের হাতে যাবে না, কোনো কাফের ইহুদি খ্রিস্টানদের হাতে যাবে না। হয়তোবা যদিও কেউ ভবিষ্যতে এটাকে আক্রমণ করে, মুসলমানরা যদি কমজোর হয়, আবারও আল্লাহ তাআলা ওই আবাবিল পাখি দিয়া আবারও তাদেরকে ধূলিসাৎ করে দিবে, ধ্বংস করে দিবে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তাহাদের উপরে পাথরের কঙ্কর নিক্ষেপ করছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারা তো নিক্ষেপ করার দায়িত্ব, আর এটাকে ধ্বংস করার, এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহর দায়িত্ব। বলে তাদেরকে আমি ধুলায় দূষিত করে দিয়েছি, খড়কুটার মতো হয়ে গেছে তারা, তাদের কোনো চিহ্ন ছিল না, নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আল্লাহ তাআলা হিজরতের সময় বলেছেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহর নবী, আপনার ঘরের চারিদিকে কাফেরেরা আপনাকে বেষ্টন করে আছে মারার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন চারিদিকে কাফেরেরা বেষ্টন করে আছে, কেমন করে রাসূল পার হবে? পার হওয়ার কোনো জায়গা নাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বললেন, আলী রে, এই যে তোমার কাছে দিয়ে গেলাম, এই যে লিস্টিগুলি আমার কাছে যারা আমানত রেখেছে, এই আমানতগুলি তুমি আলী পৌঁছাই দিও যার যার সবার দ্বারে। জুলফিকার লইয়া আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিছানায় শুয়ে গেলেন, চাদর মুড়ি দিয়া রাসূল বের হলেন। আল্লাহ তাআলা বলেন, নবী বন্ধু আমার, এক মুষ্টি বালু হাতে লন, এক মুষ্টি বালু হাতে লইয়া আপনি নিক্ষেপ করেন। নিক্ষেপ করার দায়িত্ব আপনার, আর এই বালু কণাগুলি সমস্ত কাফেরের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। আপনি শুধু নিক্ষেপ করেন, নিক্ষেপ করার দায়িত্ব আপনার, আর এই বালুগুলি কাফেরের চোখে চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি যেটা করেন আপনি করেন না, আমি করে দেই। সুবহানাল্লাহ। আপনি যেটা নিক্ষেপ করবেন ওইটা আপনি না, আমার কুদরতি হাতে তাদের চোখে পৌঁছে দেব। নিক্ষেপ করার দায়িত্ব আপনার, আর এটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ রাসূল বালুটা নিক্ষেপ করলেন, সকল কাফেরের চোখের ভিতরে যায় ঢুকে গেল। তারা চোখ কসলাইতেছে, এটাই দুই চোখের মধ্যে যদি অত করে বালি ঢুকে যায় তাহলে আপনি কিছু দেখবেন না, চোখের যন্ত্রণা নিয়ে তো ব্যস্ত। আল্লাহ রাসূল আস্তে করে সুন্দর মতো হিজরত করে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আবাবিল পাখি তোমাদের শুধু ফেলার দায়িত্ব, আর ধ্বংস করে দেওয়ার দায়িত্ব কার? জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে তখন বাতিল বিতাড়িত হয়। আল্লাহ তাআলা এটাই যুগে যুগে আল্লাহর বান্দা বান্দীকে শিখিয়ে দিয়েছে, আন্দোলন করার অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, বেইনসাফের বিরুদ্ধে, খুন গুণের বিরুদ্ধে আন্দোলন করার দায়িত্ব তোমাদের, আর এটার বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসলমান আমরা তো আমাদের পূর্বসূরির কথা ভুলে গেছি, পূর্ব যুগের কথা ভুলে গেছি, আল্লাহর হুকুম আল্লাহর কমানকে আমরা ভুলে গেছি। আজ ইহুদি খ্রিস্টানদের নেটো বাহিনী আছে, ইউনিয়ন জোট আছে। নেটো বাহিনী মানে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন দেশ মিলে তারা একটা বাহিনী তৈরি করেছে, লক্ষ লক্ষ বাহিনী। যদি তারা যুদ্ধ লাগে তাহলে এই বাহিনীগুলা তাদের দেশ রক্ষা করবে, ঠিক কিনা বলে? উচিত ছিল মুসলমানরা এই নেটো বাহিনী তৈরি করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা মুশরিকদের সাথে সংঘবদ্ধভাবে যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি তারা তোমাদেরকে সংঘবদ্ধভাবে আক্রমণ করে, ঠিক কিনা বলেন?
আজকে ফিলিস্তিনে আক্রমণ করতেছে ইসরায়েল, ইসরায়েলের সমস্ত ইন্ধন দিতেছে আমেরিকা, ইউএস, ঠিক কিনা বলেন? যত সমস্ত অমুসলিম রাষ্ট্র ইহুদি খ্রিস্টান তারা তাদেরকে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে। এই আমলটা ছিল আমাদের, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইকাতিলুনাকুম কাফা। এই কথাটা কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আরো জোরে বলেন কে? বলতে শরম লাগতেছে, আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন তোমরা সংঘবদ্ধভাবে তাদের উপরে আক্রমণ করো, যেমন ওরা তোমাদের উপরে সংঘবদ্ধভাবে আক্রমণ করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথেই আছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই যদি না হয় তাহলে সারা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হলো আমেরিকা। এই আমেরিকা তো, আমেরিকার কাছে আফগানিস্তান কিছুই না, ঠিক কিনা বলেন? কেন কেন তাহলে আমেরিকার থেকে মার খেয়ে 20-22 বছরে আমেরিকা আফগানিস্তান থেকে মার খেয়ে কেন শিয়াদের মতো ভাগলো? কেন শিয়াদের মতো ভাগলো? এটাই আল্লাহ তাআলার কালাম, এটাই সত্যতা প্রমাণ করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা এটাই বলছেন। ওই আমেরিকা ইহুদি খ্রিস্টানের বাচ্চারা যতই তোমাদের উপরে গোলা বারুদ নিক্ষেপ করুক, তোমাদেরকে মারার চেষ্টা করুক, তোমরা জেনে রেখো ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো নিশ্চয় মুত্তাকিনদের সাথেই আল্লাহ তাআলা আছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা আফগানিস্তানকে বিজয় দান করেছেন, ঠিক কিনা বলেন? আমি তো মনে করি এই নেটো বাহিনী 57টা মুসলিম রাষ্ট্র আছে, 57টা মুসলিম রাষ্ট্রতে এই নেটো বাহিনী থাকা দরকার, ঠিক কিনা বলেন? 57টা মুসলিম রাষ্ট্র মিলে যদি এক এক রাষ্ট্র থেকে 1 লক্ষ করে সৈন্য তৈরি করে নেটো বাহিনীর, এটা মুসলিম নেটো বাহিনী, সেখানে 57 লক্ষ সৈন্য তৈরি হবে, ঠিক কিনা বলেন? সারা বিশ্বে যেই জিনিস ছাড়া চলে না সেটা কি আপনারা জানেন? বলেন তো কি জিনিস যেটা সারা বিশ্ব চলে না? যেই জিনিস ছাড়া কোনো কিছুই চলে না, তেল। বোঝেন না? এখন বুঝছেন? এখন তেল ছাড়া কোনো কিছুই চলে না। তেল সব জায়গায় প্রয়োজন। এই তেল নামক সম্পদটা আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের সমস্ত মুসলিম দেশে আল্লাহ তাআলা এই নিয়ামতটা দিয়ে রাখছে, ঠিক কিনা বলেন? আজ যদি আমরা ইহুদি খ্রিস্টানদের বাচ্চার কাছে এই তেল বিক্রি না করি, তাহলে তারা কি দিয়ে যুদ্ধ করবে? কি দিয়ে আমাদের উপরে আক্রমণ করবে? তেল ছাড়া গোলা বারুদ চলবে না, তেল ছাড়া অস্ত্র চলবে না, তেল ছাড়া বিমান চলবে না, তেল ছাড়া যুদ্ধ জাহাজ চলবে না, তেল ছাড়া পানি জাহাজ চলবে না, কোনো কিছুই চলবে না। ওরা আমাদের পা ধরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? হবে কি হবে না? আমাদের পা ধরে থাকতে হবে। স্বর্ণের জন্য তাদের কাছে যেতে হবে না, রূপার জন্য তাদের কাছে যেতে হবে না, গ্যাসের জন্য তাদের কাছে যেতে হবে না। মূল্যবান অপুরন্ত সম্পদ দিয়ে আল্লাহ তাআলা মুসলিম দেশগুলি আল্লাহ তাআলা ডুবায় থাকছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা কত বোকা, কত গাধা, আল্লাহ তাআলা সে কমনকে আমরা মানছি না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইকাতিলুনাকুম কাফা, তোমরা মুশরিকদের সংঘবদ্ধভাবে আক্রমণ করো, তারা যেমন তোমাদেরকে সংঘবদ্ধভাবে আক্রমণ করে। আর 57টা দেশ যদি একত্র হইয়া ইসরায়েলের উপরে আক্রমণ করে, তাহলে ইসরায়েল কি ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে পারে? ফিলিস্তিনের এই শিশুগুলি কি শহীদ হতে পারে? এভাবে ছোট ছোট বাচ্চাদেরকে, মা বোনদেরকে তারা পাখির মতো গুলি করে মারতে পারে? বলেন পারে? 57 রাষ্ট্রে যদি একত্র ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করা হয়, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদের কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলাই বলছেন যে আমি আসহাবে ফিলদের সাথে কেমন আচরণ করেছি, ওইখান থেকে মুসলমানের শিক্ষা, আন্দোলন করার দায়িত্ব তোমাদের, প্রতিবাদী কণ্ঠ তোলার দায়িত্ব তোমাদের, এটার জয় আনার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রসুলের মিলাদ বলছি, রসুলের মিলাদ শোনেন, মিলাদুন নবী আলোচনা করতেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন যখন পার হয়ে গেলেন, পার হওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা
চিন্তা করতেছেন যে বাচ্চা কিছু দুগ্ধশস্য আনার জন্য, দুধের কিছু বাচ্চা আনার জন্য, যে আমি দুধের একটা বাচ্চা যদি আনতে পারি তাহলে কিছু টাকা পয়সা আমরা পাবো। ওই সময়ে যেমনভাবে দেখবেন ঢাকা একটা রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা শহরে 64 জেলার যত থানা আছে, ইউনিয়ন আছে, গ্রাম আছে, প্রত্যেক জায়গার ভাষা ঢাকাতে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা পাওয়া যায় না? কারণ 64 জেলার মানুষ ঢাকায় বসবাস করে। 64 জেলার সব থানার মানুষ, ইউনিয়নের মানুষ, গ্রামের মানুষ, একটা না একটা ঢাকা আছে, তারা বসবাস করে এবং তালে বেতালে বিভিন্ন রকম ভাষা ঢাকায় পাওয়া যায়। ঠিক কিনা? তো ঠিক ওই রকম মক্কা নগরী, সেটা প্রাণ কেন্দ্র, এটা আরবের, এইখানে সমস্ত মানুষ বাইরে বসবাস করে। সলিস আরবি শিখার জন্য তারা ওই সময় করতো কি, শিশুদেরকে দুধ পান করার জন্য অন্য নারীর কাছে দিত, যারা একদম সঠিক আরবি ভাষা বলতে পারে, তার কাছে আরবি ভাষাও শিখতো এবং দুধ দুহাই সেখানে বড় হইতো, দুধ মা হিসেবে তারা লালিত পালিত করত। কারণ ওই সময় ছিল, আগে আপনারা দেখছেন, হয়তো অনেকে যেটা জানেন, এখনকার বাচ্চারা বলতে পারবে না, যারা আগের অনেক 50-60 যাদের বয়স, 40-এর উপরে যাদের আছে তারা বলতে পারবেন। আগে দেখতাম আমরা, আমাদের বাপ চাচারা, দাদারা একটা পাটি বিছায়া, মাদুলি বিছায়া, টুপি জ্বালায়া একজন পুঁথি পড়তে পারতো, সেই পড়তো আর সবাই মিলে আফসোস করতো আর কান লাগায় শুনতো। ঠিক কিনা? শুনতো কিনা? ঠিক ওই রকম মক্কাতে এরকম ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যখন হয়েছে, ওই সময় সৌদিতে, আরবের দেশে তখন কবি সাহিত্যিকের খুব একটা গরম ছিল, সাহিত্যিকতার খুব একটা বাজার গরম ছিল। যার যার গোত্র নিয়া, যার যার দল নিয়া, যার যার বংশ নিয়া, যার যার সেনাবাহিনী যোদ্ধা বাহিনী নিয়া, যার যার উটের পাল নিয়া, বিভিন্ন যার যার বাগ বাগিচা নিয়া তারা এরকমভাবে কবিতা আবৃত্তি করত, তার সাহিত্যিকতা প্রকাশ করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর জন্য খেয়াল করতেছেন, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা চিন্তা করতেছেন যে আমার ছেলেকে কে নিয়ে যাবে, আমার ছেলে তো আব্বা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, 5টি উট আল্লাহ রসুলের জন্য সম্পদ রেখে গেছেন। কয়টি? 5টি উট, 1 পাল ছাগল এবং একটা বাঁদি ছিল উম্মে আইমান, যার দুধ আল্লাহ রসুলও খাইছেন এবং যে আল্লাহ রসুলকে লালন পালনও করেছে। সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেছে, আমার সন্তানকে কে নিবে? ওইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামী সহ চলে আসছেন, আরও অন্য গোত্রের মহিলারা আসছে মক্কার দিকে বাচ্চাদের নেওয়ার জন্য। সবাই হিষ্টপুষ্ট বাচ্চা, যেগুলি ভালো এবং যাদের সম্পদ আছে, এই বাচ্চাকে লালন পালন করলে পারিশ্রমিক অনেক পাবে, স্বাভাবিক তো মানুষ ওদিকেই তাদের নজর থাকে, এগুলি তারা নিয়ে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা অনেক দুর্বল মহিলা, সেখানে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। দেখার পরে, এক নজর দেখার পরে রাসূলের চেহারার দিকে যখন নজর পড়ল, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলকে নেওয়ার জন্য পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাসূলের দুধ মা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসলে নিজের চাদর, নিজের পাগড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ মার সম্মানে বিছাই দিতেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধ মার সম্মানে বিছাই দিতেন। একদিন সাহাবীরা বসে আছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একটা মহিলা, বুড়া মহিলা আসছে, বোরকা গায়ে দিয়ে, দেখা যায় না, দেখা যাচ্ছে একটা মহিলা বুঝা যাচ্ছে, আসছে। আসার পরে আল্লাহ রসুলকে সালাম করছে, আল্লাহ রসুল সালামের উত্তর দিছেন। আল্লাহ রসুল নিজের পাগড়ি খুলে বিছাই দিছেন, ওই মহিলাটি বসছেন। বসার পরে আল্লাহ রসুলের মহিলা কাছাকাছি যায় আস্তে আস্তে কি যেন কথা বললেন, এরপরে সেই মহিলাটি আবার চলে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই যে নারীটা আপনার কাছে আসছিল, আপনার পাগড়ি মুবারক আপনি বিছাই দিছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে রসুলকে আকাশের পাখিরা সব একসঙ্গে দল বেঁধে
ডানা মেলে ছায়া দিত, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশের মেঘে ছায়া দেয়, যে রসুলের জন্য কুল কায়নাত পাগল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার পাগড়ি মোবারক বিছাই দিলেন। আপনি এটা কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কোন রাজ্যের রাজার মেয়ে, কোন বাদশার মেয়ে যে আপনি এত সম্মান করলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এটা কোনো রাজ্যের ধনী মহিলা নয়, এটা কোনো বাদশার মেয়ে তা নয়, এটা এমন একজন মহিলা যিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দুধ মাতা, আমাকে দুগ্ধ পান করাইছেন এবং আমাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। আরেকদিন আল্লাহ রসুলের সামনে আসলেন। আল্লাহ রসুল নিজের গায়ের চাদরটা খুলে সুন্দর করে ঝেড়ে বিছিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বসলেন। বসার পরে কথাবার্তা বলে আবার চলে গেলেন। আরেক দল অন্য সাহাবীরা যখন ছিল তারাও একই প্রশ্ন করলেন। আল্লাহ রসুল বললেন, তোমরা জানো না এই নারীটা আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দুধমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখাই দিয়ে গেছেন। আল্লাহ রসুল তার নিজের পাগড়ি, মাথার পাগড়ি বিছায়া দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে উনি সম্মান করেছেন। তাই এটা শিখাই গেছেন যে তোমরা তোমাদের মাতা পিতাকে সম্মান করো, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন, তোমার মার চেহারার দিকে, তোমার বাবার চেহারার দিকে তুমি যতবার নেক নজরে তাকাইবা, অতবার কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। অতবার, যতবার তুমি মায়ের নজরে তাকাবে। তুমি বড় বিরক্ত মনে করতেছো, যারা বাপ মা হারাইছে তারাই জানে কত অমূল্য রত্ন হারাই ফেলছে। আর তো দেখতে পাবো না, আর তো আমার কেউ খবর নেবে না। গভীর রজনী হয়ে যাবে, টুপি জ্বালায়া, বাতি জ্বালায়া, লালটন লইয়া, হেরিকেল লইয়া, লাইট লইয়া, লাঠি একটা লইয়া বারান্দায় আর কেউ বসে থাকবে না। জনম দুঃখিনী মা তো চলে গেছে, ঠিক কিনা বলে? যে হারাইছে সেই বলতে পারে এর মর্ম কতটুকু। যতবার আপনি তাকাবেন, আল্লাহ রসুল বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, তোর বাপ মা খুশি, তোর আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন, তোর উপর তোর বাপ মা বেজার, তোর আল্লাহ বেজার। বল নাউজুবিল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর চেহারার দিকে যখন তাকাইছেন, এমন নুরানি চেহারা, এত সুন্দর শিশু, এত সুন্দর বাচ্চা আর জীবনে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু আনহা পাড়ার মেয়েদেরকে বলতেছিলেন, আমি আমার গর্ভে যে সন্তান ধারণ করেছি, যেই সন্তানটা আমার গর্ভে রেখেছিলাম, এর চাইতে জীবনে কোনোদিন আর সুন্দর সন্তান আমি দেখি নাই। আব্দুল মুত্তালিব বলে, আমি এত সুন্দর মানুষ আর দেখি নাই। জিবরাইল বলে, সে খবর দেয়, মা গো আমিনা, তুমি আর কয়টা রাষ্ট্র ঘুরেছো, কয় জায়গায় দেখছো? ওগো আব্দুল মুত্তালিব, তোমরা আর কত জায়গায় ঘুরেছো? আমি তো সারা পৃথিবী ঘুরেছি, আল্লাহ সারা কুল কায়নাত আমি ঘুরেছি, জাহান্নাত জান্নাত জাহান্নাম সব সফর করেছি। আমি জিবরাইল 600 পাখা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করেছি। মুহাম্মাদের মতো সুন্দর চেহারার মানুষ আর দেখি না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দেখে উন্মাদ পাগল হয়ে গেছেন। সুন্দর করে কোলে বাচ্চারা যখন নিছেন, কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার শরীরকে, অসুস্থ শরীরকে আল্লাহ তাআলা সুস্থ বানাই দিয়েছেন। জীর্ণ শীর্ণ শরীরকে আল্লাহ তাআলা হিষ্টপুষ্ট করে দিয়েছেন। ওখান থেকে আবার সুন্দর করে তার স্বামীর সঙ্গে রওনা করছেন। যাইয়া দেখে তাদের ল্যাংড়া উটনিটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। গাধাটা আরো ছটফট করতেছে, মালিক আসে না তার জন্য। ওই গাধার উপরে উঠিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওনা করছে, দেখে যাইতে পথে তার আগে অনেক মহিলারা বাচ্চা লইয়া, উট নিয়া, ঘোড়া নিয়া, গাধা নিয়া, তারা কাজোয়ার উপরে উঠে, দিন পোষের উপরে উঠে বাচ্চা নিয়ে অনেক আগে চলে গেছে। সর্বশেষ যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রওনা করেছেন, আল্লাহ তাআলা এই গাধার মধ্যে এমন শক্তি পয়দা করে দিয়েছেন, কারণ রহমাতুল লিল আলামিন এই গাধার পিঠে বসা, ঠিক কিনা বলেন? এই গাধার পিঠে কে বসা? রহমাতুল লিল আলামিন। এত দ্রুতগামী গাধা ছুটতেছে,
দেখতেছে সবার আগে ওভারটেক করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সে গাদা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। বলে কে রে, এটা হালিমা না? বনু সাদ গোত্রের সেই মহিলা না? সে তো একবারই জীর্ণ শীর্ণ ছিল, তার গাদা হাঁটতে পারে না, আসার সময় সে তো সবার পরে এসেছে, কোন এমন সন্তান সে নিছে? শুধু তাই নয়, ওইখান থেকে যখন নেওয়ার পরে বাড়িতে গেল, যাওয়ার পরে দেখে আল্লাহ তাআলা রাসূলের বরকতে কত বরকত দিয়া দিছি। বলে যাও স্বামী, ছাগলের পালগুলি খেদায় বাড়িতে নিয়ে আসো। স্বামী ছাগলের পালগুলি আনতে যায়, দেখে সমস্ত ছাগলগুলি এত পাথরের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা ঘাস পয়দা করে দিছে, ঘাস খাইয়া পেট তৃপ্তি হয়ে গেছে। সমস্ত ছাগলের বাচ্চাওয়ালা ছাগলের ওলানে শুধু দুধ আর দুধ, হাঁটতে পারে না। উটগুলি নিয়ে আসে, উটের ওলানের মধ্যে দুগ্ধ, কিন্তু ওই সময় কঠিন দুর্ভিক্ষ তায়েফের মধ্যে ছিল। আনার পরে দুগ্ধগুলি দহন করার পরে মস্কের মধ্যে রাখলো, নিজেরা খাইলো, বিক্রি করলো। এইভাবে তাদের দিনগুলি চলতেছিল। আল্লাহ তাআলা বলেন ওই জায়গার মধ্যে যতগুলি আল্লাহ তাআলার হুকুমে হিংস্র জানোয়ারগুলি ছিল, ওই উপত্যকার মধ্যে সাপ ছিল, তারা সকলে আল্লাহর হুকুম মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তার জন্য, শান্তি ব্যবস্থার জন্য, আরামে নিদ্রা যাওয়ার জন্য, ভালোভাবে তার দুধ মাতার বাড়িতে থাকার জন্য আশেপাশে সমস্ত জীব জানোয়ার, হিংস্র পশুগুলা, প্রাণীগুলিও চলে গেছে। ওই স্থান ছেড়ে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে অবস্থান করবেন, এখানে আর অবস্থান করা যাবে না, নবীকে কষ্ট দেওয়া যাবে না, নবীর এখানে আর থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী এমন একজন নবী, এমন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক, তুমি কার ফ্যান হও? সারা রাত্র ধরে তুমি গেম খেলতেছো, রাত 2টা 3টা পর্যন্ত। তুমি মেসির গেঞ্জি গায়ে দাও, রোনাল্ডোর গেঞ্জি গায়ে দাও, নেইমারের গেঞ্জি গায়ে দাও, তোমার কি জানা নাই তুমি মুসলিম, তুমি মুসলমান? তোমার ফ্যান হওয়া দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে মহব্বত করলো, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে আমাকে মহব্বত করলো, সে আমার সঙ্গে জান্নাতে। এই জন্য শুধু রাসূলের মিলাদ নয়, মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুটাই আমরা গ্রহণ করব, দুটাই আমরা নেব, দুটাকে আমরা নিজের দিলের ভিতরে লালন করব, আমলে আনবো। মিলাদুন নবী আমরা আলোচনা করব, রাসূলের গুণগান বেশি করে শুনব। সিরাতুন নবী, রাসূলের আদর্শ আমাদের আমলে, আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। ঠিক কিনা বলেন? তবেই না হবে আমি আশিক রাসূল। আমাদের দেশে তো কিছু আশিক রাসূল আছে, আপনার নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে, দেখছেন উনি পীর সাহেব দাবি করে, সফান সফা ক্লিন শেপ। কোন ক্লিন শেপ পীর হতে পারে? বলেন বলেন, সে পীর হতে পারে? তার কাছে তো রাসূলের সুন্নতই নাই, এতে বাটপার। ঠিক কিনা বলেন? তোমার কাছে তো রাসূলের সুন্নতই নাই, তুমি কিভাবে পীর হতে পারো? একবারে ক্লিন শেপ। এরপরে সে বলে বাংলাদেশ সরকার সহ, আমাদের গভর্নমেন্ট সহ, প্রশাসন সহ গাঁজাখোর যেখানে পায় টাইনি বাই করে। ঠিক কিনা বলে? হিন্দুকে যেমন বিড়ালে কাদার থেকে বের করে এভাবে ধরতেছে, আর উনি বলতেছেন কি, দেখেন পীর সাহেব উনি বলতেছেন যে 2.5 পরিমাণ গাঁজা খাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখছেন কি সুবিধা, এরকম পীর ধরলে কত গাঁজা খাওয়া যাবে? 2.5 পরিমাণ গাঁজা খাওয়া যাবে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলতেছেন মাদক আল আশরাবু ওয়াল ঈমানু লা ইয়াজতামিআন। আল্লাহ রাসূল বলেন, সহিহ হাদিসে আসছে যে মাদক এবং ঈমান একত্রিত হয় না। মানে তুমি তোমার কাছে মাদক থাকলে, মাদক আসক্ত হলে, তুমি মাদক ইউজ করলে তোমার কাছে ঈমান থাকবে না, আর তুমি মাদকের সাথে জড়িত না থাকলে তোমার কাছে ঈমান থাকবে। আল্লাহ রাসূল বলেন যে মাদকের 70টি খারাপি আছে, আর মেসওয়াকের 70টি গুণ আছে। মেসওয়াকের 70টি গুণের মধ্যে
সব চাইতে দামি গুণ হলো যে মেসওয়াক করবে 5 বেলার নামাজে, আল্লাহ তাআলা তার মৃত্যু ঈমানের সাথে নসিব করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার মৃত্যু ঈমানের সাথে হবে। আর যে ড্রাগস ইউজ করবে, মদ বা মাদক ব্যবহার করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70টি খারাপের মধ্যে সবচেয়ে ডেঞ্জার খারাপই হলো সে মৌতের সময় তার কালিমা নসিব হবে না। ও যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি, ও বন্ধু, আমি একজন যুবক, তুমি ড্রাগস সেবন করতেছো, তুমি তো বেঈমান হয়ে মারা যাবা, তোমার তো ঈমান থাকবে না। আল্লাহ রাসূলই বলছেন যে ঈমান এবং মাদক কখনো এক জায়গায় হয়। আর সেই পীর সাহেব বলতেছেন 2.5 পরিমাণ খাওয়া যায়। চিন্তা করছেন? এরা নাকি পীর। এই সমস্ত পীর ভণ্ডর কারণে হক্কানি পীর মাশায়েখদের বদনাম হয়, ঠিক কিনা? আমরা পীরদের সাথে আছি যেই পীর শিরক করে না, আমরা পীরদের সাথে আছি যেই পীর কুফরি করে না, আমরা পীরদের সাথে আছি যেই পীর বেদাত করে না, ঠিক কিনা বলেন? আমরা পীরদের সাথে আছি যেই পীর মাদকের সেখানে চর্চা করে না, মাদকের মেলা বসায় না, যার কাছে গেলে মানুষ আগে মা বাবাকে ভাত দিত না, এখন মা বাবার খবর নেয়, যার কাছে গেলে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এখন আযানটা শুনলে পাগলের মতো ছুটে যায়, যার কাছে গেলে মানুষ আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলে, ওই মানুষটাকে দেখলে কবরের কথা স্মরণ হয়, হাসরের কথা স্মরণ হয়। এরকম আল্লাহওয়ালার সাথে আমরা আছি, ঠিক কিনা বলেন? কত বড় লুচ্চা সে! আবার বলে, একজন জিজ্ঞাসা করতেছে সাংবাদিক, এই যে সুন্দর সুন্দর নারী আপনার দরবারে আসে, এদের দিকে আপনি তাকান, এটাকে আপনি কি মনে করেন? উনি বলতেছে আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ, জোরে বলে না নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত যেন আমি দেখতে থাকি, দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ এত সুন্দর নারী বানাইছে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা নিজেদেরকে ঘরের মধ্যে আত্মগোপন করে রাখো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পূর্ব যুগের সেই জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। ওয়াকিমনা সালাতা ওয়া আতিনা যাকাতা ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলা। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। বুঝেন নাই? যদি বের হতেই হয়, আল্লাহ নবী বলে দিন আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, সমস্ত মুমিনদের নারীদেরকে ঘর থেকে যদি বের হতেই হয়, তাহলে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন বড় একটা চাদর বা রুমাল এমনভাবে আবৃত করে নেয় যাতে তাদের চেহারা, তাদের অবয়ব কাটিংটা মানুষ যেন না দেখতে পারে, আজ করতে না পারে। সুবহানাল্লাহ। উনি কথায় কথায় কথা হচ্ছে, এদের 10 মিনিট বেশি হয়ে গেছে। আপনারা কি মনে কষ্ট নিতেছেন? মনে কষ্ট নিতেছেন? আল্লাহর উত্তম জায়গায় আছেন। অনেকে মনে করবেন আমরা হয়তো দূরে যাত্রী যাব, এখান থেকে মাধবপুর যায় যদি আপনাদের 1 ঘন্টা জাম লাগে যায়, তখন কি বলবেন? তখন কি করবেন? কথায় কথা হচ্ছে, তাই কথাটা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া আলিউ লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী রাদিয়াল্লাহু আনহু পর্দা নজর সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বেগানা নারীর প্রতি আমার নজর পড়ে যায় তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল বলছে, ইয়া আলিউ লা তুতবিন নাজরাতান নাজরাতা। আলী, তুমি এক নজরের পরে দ্বিতীয় নজর আর ফিরায়ও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম নজর তোমার যখন ভুলে পড়ে গেছিল, এটা তোমাকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু পরবর্তী তুমি আবার যে নজর দিছো, এটার কারণে তুমি আল্লাহর কাছে গ্রেফতার হইবা। এটা তোমার অধিকার নাই। হঠাৎ করে পড়ে গেছে, বাস তুমি তাড়াতাড়ি ঘুরে ফেলো। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল। কে বলছেন? রাসূল। উনি কি পীর সাহেব, মাশাআল্লাহ। আল্লাহ নিয়ামত দেখে দেখে বলে, এত সুন্দর নারী বানাইছি, তাহলে আমার আল্লাহ কত সুন্দর, কত বড় জালেম, বদমাশ, বেয়াদব, বাটপার, অথচ আল্লাহ